আজকে না আমাদের গত ৩ বছর হলো শুরু হয়েছে আমাদের এই বড় মা পুজো। মানে ধর্ম সবার, বড় মাও সবার, শুধু এটা নৈহাটির জন্য না। তা এই পুজোটা নৈহাটি থেকেই আসছে। 1923-এ নৈহাটিতে প্রথম পূজা হয়। সেখানে ভবেশ চক্রবর্তীর এক যুবক, সে নবদ্বীপে যায়, সেখানে প্রচুর কালী পুজো দেখে। সেই কালী পুজো ছিল ছোট ছোট মূর্তি, তো সেটা দেখে সে অনুপ্রাণিত হয় এবং সেখান থেকে এসে সে 22 ফুটের কালী পুজো করে, যেটা বড় মা হিসাবে পরিচিতি। এবং সেই বড় মা খুব জাগ্রত এবং কথিত আছে যে তার কাছে যে যেটা মানত করে সে সেটা পায়। সেখানে পাশে গঙ্গা আছে, দণ্ডি কেটে এসে পুজো দেয়। তা নর্থ বেঙ্গলের প্রচুর লোকের ইচ্ছা এই বড় মার পূজা দেওয়ার, কিন্তু তাদের পক্ষে নৈহাটিতে গিয়ে পুজো দেওয়া সম্ভব হয় না। তাই তাদের মুখের দিকে চেয়ে আমরা বড় মার আদলে এখানে মূর্তি তৈরি করা হয়। সব নিয়মকানুন মেনে পূজার আয়োজন করা হয়েছে। ৩ বছর হলো পুজো হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, আমরা গেলবার দেখেছি যে আসাম থেকেও প্রচুর মানুষ আসছে। নর্থ বেঙ্গলের তো আসেই। তা কাউকে আর নৈহাটিতে যেতে হবে না, আমরা দুয়ারেই বড় মাকে নিয়ে আসছি। এবং এখানে এসে পুজো দিয়ে অনেকে অনেক ধরনের মানত করেছিলেন, অনেকের মানত ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে আরও হবে, মানে মা এখানেও জাগ্রত রূপ পাবে এবং আশা করছি আগামী দিনে আমাদের জনসমাগম আরও অনেক বেশি হবে। এবং সেই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি যে আগামী 31শে অক্টোবর যে পুজো, সেই পুজোতে সবাই এখানে আসবেন, মায়ের পুজো দেখবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। ধন্যবাদ। এবারে আমাদের সেই 22 ফুটের পুজো হচ্ছে। টোটাল মানে সাজ দিয়ে আর কি চূড়ো দিয়ে হচ্ছে 27 ফিটের। গত 3 বছরে তো ব্যাপক সংখ্যক ভিড় দেখা যায় এই পুজো এবং বিশেষ নজর কেড়েছে এই পুজো। কি বলবেন সেই বিষয়ে দর্শকদের? বললাম তো যে নর্থ বেঙ্গলের অনেকের ইচ্ছা নৈহাটিতে যে বড় মার পুজো দেওয়ার, কিন্তু তাদের আর্থিক অবস্থার কারণে বা অনেক মানুষ নিয়ে যাওয়ার, মানে তার বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ না থাকার কারণে তারা পুজো দিতে পারে না। তার জন্যই কিন্তু আমাদের মহামায়া স্পোর্টিং এগিয়ে এসেছে যে মানুষের যে মনের যে আশা বাসনা, সেটা এখান থেকেই তারা পূরণ করতে পারে, মাকে দর্শন এখান থেকেই করতে পারে। এবং এই 3 বছরে প্রচুর জনসমাগম হিসেবে তারা অনেকে অনেক মানত করেছেন, সেই মানতও ফলপ্রসূ হয়েছে। স্বাভাবিক কারণেই এখানেও জনসংখ্যা জনসমাবেশ প্রত্যেক বছর বেড়ে চলেছে। এবছরও আরো বেশি জনসমাগম হবে, এটা আমরা আশা রাখছি। দুলাল দত্ত।